কথা আমার নবীর কালবই বলে গরুর রাখালের সাথে তুলনা করে। আমার নবীকে নিরক্ষর বলে নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, ঠিক কিনা? তো এরা মুসলমান না, এরা মুসলমান নামে শয়তান। ওরা হলো আবু জাহেলের উত্তরসূরি, এজিদের উত্তরসূরি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করাটা এটা মদিনাওয়ালার একটা খেলা। কারণ আতায় রসুল খাজা গরিবে নওয়াজ যদি না চাইতেন এখানে আমরা আসতে পারতাম না, ঠিক কিনা? যেহেতু সিস্তি গোলাম মঈনুদ্দিন এনাম সাহেবের দয়া হয়েছে, আল্লাহর ওলিদের দয়া হতে হবে। দোয়া কিন্তু ফকির নির্ভূত করতে পারে, কথা কর না? ফকিরও দেখবেন 10 টাকা পাইলে আল্লাহর কাছে ইচ্ছা মতন দোয়া করে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আমার মাহফিলে তো অল্প লোক হয় না, আপনারা জানেন। বিশাল বিশাল কনফারেন্সে রাতের শেষে ধরি এই ইসলামপুরে, এটা কি কয়, হাজিপুরা, রাতের আমি 3টার পরে মাইক ধরছি, 3টার পরে 4:30 পর্যন্ত করে আর পরে গেছি। ওই দিনও জুবাইর কামালদের বাড়িতে 1:30টার পরে ধরছি। কালকে 2টা মাহফিল ছিল, একটা তাহিরি ভাই সহ সোনারঘাটে, আর একটা করছে আজমির। তো আলহামদুলিল্লাহ, এটা অহংকার তাকাবুরি না, আমার মুর্শিদ গাজী আমরুল ইসলাম জালালী হুজুর কিবলার দয়ার বিনিময় আল্লাহ এই পর্যন্ত আনছে। আমি আপনাদেরকে বলবো, বর্তমানে তো আল্লাহর অলিদেরকে নিয়ে বহু কটুক্য। অলি তো দূরের কথা, আমার নবীর কালবই বলে গরুর রাখালের সাথে তুলনা করে। আমার নবীকে নিরক্ষর বলে নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, ঠিক কিনা? তো এরা মুসলমান না, এরা মুসলমান নামে শয়তান। ওরা হলো আবু জাহেলের উত্তরসূরি, এজিদের উত্তরসূরি, ঠিক কিনা? তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আতায় রসুল খাজা গরিবে নওয়াজের আলোচনা আজকের এই মাহফিলে হবে। কেউ খাজা গরিবে নওয়াজের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বললে, মান আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমি আল্লাহ নিজের যুদ্ধের ঘোষণা করি। আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা দেয়, পৃথিবীর তামান বুলেট গ্রানেড লইয়া দাঁড়িয়ে থাকলে লাভ হইব? জ্ঞানের ঠেঠা ঠেঠা করবো, কিন্তু গুলি বাড়িত না, কথা কন না? তিনি আমার রব, তিনি আমার মালিক। আল্লাহ কোরআনে কাদিমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার বন্ধুর ইজ্জতের চাদর নিয়ে টানে টানে করবে, আমি নিজে আল্লাহ তাদেরকে নালত দুনিয়াতে দেই, পরকালও দেই। এই জন্য কিশোরগঞ্জে একটা ধরা খাইছে, হিল্লাবিয়া মসজিদে আকামে। এরা শুধু আকামে ধরা খায়, বলৎকারের ধরা খায়, কথা কয় না কেন? আমি যেহেতু আতায় রাসূল খাজা গরিবে নওয়াজের মাহফিলে আসলাম, এদিক সেদিক আলোচনা নয়, সময় আমার খুব সংকীর্ণ। ওলামায়েরা বসে আছে, হক্কানি আলেমে দিন বসে আছে, ওনারা আসলে আমি ছেড়ে দিব। শুধু অনুরোধ করব, আমরা নবীকে পেতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের খেলা বুঝতে বড় কষ্ট। আমার নবীকে দিয়ে আল্লাহ খাতামান নবীকে দিয়ে নবুয়তি দরজায় তালা লাগাইলেন, কিয়ামত পর্যন্ত বেলায়েতি দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বেলায়েতের মাহফিলে আসছেন মুসা কালিমুল্লাহ, উলুল আজম নবীদের মধ্যে তিনি গরম নবী ছিলেন, যিনি আজরাইলকে থাপ্পড় দিয়া 2টা চোখ বাহির করে ফেলছে। আল্লাহু আকবার। ওহাইবারা মুসারটা মানে, নবীরটা মানে না, কানার দল, কথা কন না? আরে আমার নবীর এমন পাওয়ার, সেই নবীর আল্লাহ মেহরাজ শুধু নাই জুতা মুবারকের দুলি আরশে গাতার পরে আরশ কয় আমি ধন্য হয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী গো, সাক্কাল কামারা, চন্দ্রের দিকে আঙ্গুল তুলতে দেরি, চন্দ্রটা 2টা ভাগ হইতে দেরি না। সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী গো, যেই নবীর প্রস্রাব মোবারক পান করে উম্মে আইমান জান্নাতি হয়েছে। আপনি একদিন ইচ্ছা করে বদনার মধ্যে মুইতা চকির তলা রাখেন, বউ কইব ফাটার মুতের এত গন্ধ, আর আমার নবী প্রস্রাব করে চোখের নিচে রাখছে, শরবত জান্নাতি পেয়ালার গন্ধ পায়া উম্মে আইমানের চোখে ঘুম গেছে। পাগল পারে হইয়া কয় কোথায় এত সুগারান? বলে মনে করছেন জান্নাত থেকে ফেরেশতারা মনে হয় শরবত পাঠিয়েছে। নবীর প্রস্রাব মোবারক খেয়ে কয়, নবী গো আমি তো খেয়ে ফেলছি শরবত, আপনার অনুমতি স্যার। আমার নবীকে এটা আমার শরবত না, এটা হলো প্রস্রাব। আচ্ছা, কোন মহিলা যদি ভুলে প্রস্রাব খায়, আমরা যদি কন করে, তো হেবিটি নারী বুড়ি সব বমি করা শুরু করবে। কিন্তু মাইমান কয়, নবী গো এটা আমার বিশ্বাস হয় না, এটা যে প্রস্রাব, এটা 100 জান্নাতের শরবত। সুবহানাল্লাহ।
কয় না এটা আমার প্রস্রাব, তবে তোর কোফাল খুইলা গেছে, খাইছ তোর লাগে এটা হারাম না। আমি নবীর প্রস্রাব খাওয়াতে তোর কোফাল খুলছে, তুই জান্নাতি। ওই নবীর ইজ্জতের চাদর নিয়ে আমাদের কানার ঘরের কানারা দাবি করে, কয় নবী আমার মতন। নাউজুবিল্লাহ। তুই পায়খানা কইরা হসার পরে হাতে সাবান দিয়ে না দিলে গন্ধ যায় না। খাটাস খাটাস রে, কথা কয় না কেরে। কিন্তু আমার নবী এমন নবী, পায়খানা করেছে, জমিনে বক্ষণ করেছে, জীবনে কেউ পায়খানা মোবারক দেখে নাই। এখন ওই আলোচনার সময় কম, অনুরোধ। মুসা নবী আজরাইলকে থাপ্পড় দিলেন। মুসা এরকম ভাবে আলোচনা করা অবস্থায় অন্তরে অহংকার আসছে। আল্লাহর পয়গাম্বর একজন ওনার উম্মত ডাক দিয়ে কয়, পয়গাম্বর আপনার মতন কেউ জ্ঞানী আসেনি? মুসা কয় না, আমার মতন কেউ জ্ঞানী নাই। আল্লাহ কয়, মুসা রে, এত বড় কথা তুই বলছ, কথাটা আমার পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ। আপনারা জেনে চাইছেন লাজু 3-4 দিনের না খানা। ওয়াল্লাহ গো, আমার তো ভয় লাগতেছে। গরম বক্তার সামনে শ্রোতা হইতে গরম। আপনারা যদি ঘুমায় যান, আমারও আজবে ঘুমাই না। কি রাগ করতেছেন নি? একটু খেয়াল করতে হইব। স্যাঙের বাজার কনফারেন্স বহুতবার আসছে, কিন্তু পাবলিক খানার টাইমে মারামারি লেগে যায়, ওয়াজের টাইমে মারামারি নেই। কথা না খান, ওয়াজ শোনার লাগে মারার নাই। আসেনি তো কেমনে নবীরে পাইবেন? নবী পাওয়া এত সস্তা না। এই জন্য আমি জালালি কই, ওরে জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। ভারতবর্ষের ডক্টর শিব শক্তি 12টা বিষয়ের উপরে তিনি ডিগ্রি লাভ করলেন। আল্লাহু আকবার কর। আতায় রাসূল খাজা গরিবে নামাজের নজর পড়তে দেরি, তার ভিতরে প্রেমের ধাও ধাও ওদার হতে দেরি না। কোরআন যেহেতু বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার কর। ওলি আল্লাহর কাছে রহমত পাওয়া যায়, ওলি আল্লাহর কাছে গেলে রহমতের ভাগীদার হওয়া যায়। বাজান, কথা বললে আলোচনা হবে না, প্রেম আর ভালোবাসা নিয়ে একটু দুরূদ আদায় করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার ওই মাটি যদি আমরা হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহুম্মা, জবান ছেড়ে দেন, সাইয়্যিদিনা